মানে আমরা দেশে দেখবেন শীতের ভিতরে একটা গোসল করে উঠছে, তার লুঙ্গিটা বিক্রি হোক না বাজার ভিতরে, এরকম হয়েছে নি? এরকম হয়নি রে, এরকম হয়েছে। টাইট লুঙ্গি ফিনতেছে, এমনি ফেসে ফেসে লুঙ্গি ফিনতেছে, 2-3টা ডুব দিয়ে আইছে, লুঙ্গিটা খুললা দেখে ফেসের ভিতরে হুক না রয়েছে। এবার তোমরা কাছে বিচার দিলাম যে তার লুঙ্গি হুক না, তার সামরা কি বিজানা হুক না, এই জায়গাটা তো ফুলা হুক না, তার ফরজ গোসল আদায় হতো। যারা মোড়া বেড়াইতেছে, ফেটের সামরা বাস করে রয়েছে, তারা এমনি উল্টাইয়া বাজে বাজে পানি ডুহাইয়া আর হুক না জায়গাটা হল দেখতো না তো। তো তোরটা ফাঁসাই করেছিল, তুই দপ করবি না তুই। এরপরে যারা নাইয়া ভিতরে এক পা তেল ধরে নাইয়া ঠুসে সিদ্ধরার ভিতরে, তারা হেই নাইয়ার ভিতরে আঙ্গুল ডুহাইয়া সিফা সাফা কোনা কাঞ্চি সব ভিজাইয়া এরপরে গোসল করা, ঠিক কিনা কও? একটা পশম পরিমাণ সুতরাং জায়গা হুক না থাকলে, তার এখন একটা মুছ পরিমাণ, একটা দাড়ি পরিমাণ, একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তার ফরজ গোসল আদায় হবে। এখন মহিলারা যারা ওয়াজ শুনতে আছে, আমার মাইকের আওয়াজ যাদের কানের কাছে, জাম্মা আপনি খেয়াল করে শুনেন, কানের ভিতরে জিনিস আছে, এই ছিদ্রটার ভিতরে পানি ঢুকতে হইব, যেহেতু এই ছিদ্রটা বাইরের অংশ হয়ে গেছে, এখন দীর্ঘদিন ধরে আপনার এই ছিদ্রটা আছে, এই জন্য কান্দা এমনি কাইট করে পানি লইয়া জিনিসটা এমনি ঘুরান দিতে হইব। তারপরে নাক ফুল যেটা আছে এমনি খুশ করে পানি লইয়া এমনি ঘুরাইতে হইব। তারপরে যারা ওয়াটার প্রুফ ঘড়ি আছে, অনেকে ঘড়ি হাত দিয়ে গোসল করে উঠাইয়া পড়ে, তাহলে তুমি ঘড়িটা এমনি লাড়তে হইব। যারার আংটি আছে কাইটটা ভিতরে রয়েছে, এই আংটিটা এমনি ঘুরাইতে হইব। গোসলের ভিতরে ফরজ হলো কয়টা? 3টা। সুবহানাল্লাহ কইতেন না? 3টা ফরজ গোসলের ভিতরে আছে। ফরজ হয়েছে গোসল, এই 3টা ফরজ যদি একটা সুতা পরিমাণ আদায় না হয়, ওখানে গড়গড়ার লগে কুলি করতে হইব, যেহেন পর্যন্ত গলা হ্যান পর্যন্ত গড়গড়া করে পানি নিতে হইব। নাকের ভিতরে কুশ করে পানি দিয়া, মাসালা হইছে মুফতি সাহেবরা কয় কাম লাগলে পানিটা যদি লইয়া টান দিয়ে ভিতরে পানি নিতে পারো, আলো ভালো হয়। আর না হইলে অন্তত পানিটা দিয়া নাকের নরম জায়গাটা যেহেন গেলে পানি ফোরান দিয়ে উঠে, সেই জায়গাটা পর্যন্ত পানি ডুবাইতে হইব। এর ফলে যারা আমরা আছি, পুরা মাথার চুল থেকে আরম্ভ করে পায়ের নখ পর্যন্ত, তলা পর্যন্ত একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে, তাইলে ফরজ গোসল আদায় হবে না। ও আম্মা, আর ফরজ গোসল যদি আদায় না হয়, আপনি ফরজ নামাজ হবে না, আপনার শরীর পাক হবে না। আপনি আবাদত করতে করতে কপালের ভিতরে চামড়ার দাগ ফরাই লেতেন পারবেন, আডুর ভিতরে কড়া হালাই দিতেন পারবেন। ভাইও, নামাজ পড়তে পড়তে আপনি একেবারে সেজদা দিতে দিতে যায় নামাজটা বেড়াইয়া দাগ ফরাই লাইছেন, হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ফরজ গোসল আদায় না হয়, ঠিক কিনা? ঠিক আছে, ঘুমেতে উঠলাম, টয়লেটও গেলাম, ঘিরাগুলো ব্যবহার করে পাক পবিত্র হইয়া, অজুর কামনাগুলো অজু, গোসলের কামনাগুলো গোসল কইরা আমরা গিয়া ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ আমরা আদায় করব। নবীজি কয়েকটা সুন্নতের ব্যাপারে বেশি তাকিদ দিয়েছেন। এর ভিতরে ফজরের যে 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছাড়তেন না, আমরাও কখনো ছাড়ব না। আমিন বলবেন না? ফজরের 2 রাকাত সুন্নত, মাগরিবের পরের 2 রাকাত সুন্নত, এগুলো নবীজি সহজে ছাড়তেন না। আপনি আসরের যে সুন্নত, এটি মাঝে মাঝে পড়তেন, মাঝে মাঝে ছেড়ে দিতেন। এশার যে সুন্নত মাঝে মাঝে পড়তেন, মাঝে মাঝে ছেড়ে দিতেন। আপনি তো একবারে পড়িও না। এশার সুন্নত কবে কাটায় পড়ছিলেন মনে হয় না। আসরের সুন্নত আপনি যে এত কামের ভিতরে দিয়ে যে আসরের নামাজ পড়ছেন, এটাই তো বেশি সুন্নত কমাল। আপনার ঝামেলা আছেন আপনার, এখন আবার বাজারও ধরনের তো না, এইটার ভিতরে দিয়ে আপনার কোনো সব সুন্নত করা হয় না। ভাইয়ারা, তাই আপনি কি করলেন? ওই যে পাক পবিত্র এবার মসজিদে ঢুকলেন, কথা মনে আসেনিও? এবার ইমাম সাহেবের লগে আপনি নামাজের নিয়ত করলেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কয় না? ও মুসলমান, আবার আসো নামাজ। আমরা যে নামাজ পড়ি, নামাজ হয় না। নামাজ পড়ার আগে আপনি নিয়ত করা লাগবে। আপনার আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে 3টা। কয়টা? আপনার যে নামাজ, এটা একটা অন্যতম আবাদত। ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হইল নামাজ। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর দিয়া জানিয়ে দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়ো, যখন আল্লাহু আকবার করে নিয়ত বাঁধছো, এটারে কয় তাকবীরে তাহারিমা। অর্থাৎ তোমার জীবনে যত কাজ আছে সব কাজ করা তোমার হারাম,
সব আবাদত করা তোমার হারাম। নামাজের ভিতরে দিয়া তুমি আর আবাদত করতে পারতা না। নামাজের বাইরে দিয়া তোমার সেহেরির টাইম জায়গায় তোমার যদি তোমার বউয়ে কয় দুগলা ভাত খাইয়া বাহি 2 রাকাত বাড়িটার লগে মিলাইয়া ফইরেন, আব্বা হইতো না। নামাজের বাইরে দিয়া কেউ যদি আসসালামু আলাইকুম, তুমি কইবা ওয়ালাইকুম আসসালাম, এইটা হইতো না। যদিও সালামের জবাব দেওয়া ওয়াজিব। কেউ যদি ভুলে তোমার নামাজ অবস্থায় সালাম দেয়, তুমি ইশারাও দিতে পারতা না, চোখ ফাঁকও দিতে পারতা না, আতেও না করতে পারতা না, সালামের জবাব তো দিতে পারতায় না। নামাজ পড়িয়া পরে কাম লাগলে বেড়ারে কইবা আমি নামাজে ছিলাম, বলো সুবহানাল্লাহ। আপনি নামাজও করে দিচ্ছেন, এমন টাইম একবার আইয়া আসসালামু আলাইকুম, অথবা যদি আপনার নামাজের ভিতরে একবার কইছে আসসালামু আলাইকুম, আপনি যদি কোন নামাজ পড়তেছেন জাহাজ না এই কথা কোন যাব, অথবা আপনি না আল্লাহু আকবার আপনি নিয়ত বানছেন, এই টাইমে যদি একজনে আইয়া সালাম দেয় আসসালামু আলাইকুম, কোনটাই করণ হতো না। দেখছেন সালামের জবাব দেওয়া কি কথা কয় না, সালামের জবাব দেওয়া কি নামাজের ভিতরে না, নামাজের ভিতরে না। এই ওয়াজিব করে বাদ দিয়ে লাগবে, কারণ আপনি নামাজ পড়। কি কথা কইছে নবীজি, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়া। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছ। ভাই ও ভাই, তুমি একটা অন্যায় করতে 4 বার চতুর্দিকে চাও, তুমি নতুন বিড়ি খাওয়া শিখছ, কলেজে উঠছ, তুমি মাঠের মাঝখানো যাইগাও, আব্বাই নি দেখে আম্মাই নি দেখে, তারপরেও বলে পুরো মুরব্বী সামনে থাকলে তোমার বিড়ির মাথা থাকে সামনের দিকে, তুমি কোনো মতে 8টা সসি ফাইয়া সাফাইয়া খাইতে আসো, আটকা যদি মুরব্বীর সামনে পড়ে যায় মরসা দিয়া তুমি এই বিড়িটার ইউট্রান দিয়া লাও, আসিল মাথা বাইরে লইয়াইছ ভিতরে, ঠিক কিনা? আল্লাহ কি কথা কইছে তুমি তো বুঝছো না। যখন তুমি আবাদত করো, যখন তুমি নামাজ পড়ো, তুমি মনে রাখবা যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আপনি গুনার কাম করতেন পারবেন? কি কথাটা কইছেন? যখন তুমি নামাজ পড়ো জানো তুমি তোমার আল্লাহকে দেখতেছো। তুমি যদি বলো মাধবপুরের মানুষ আমরা তো হুজুর আল্লাহরে দেখি না, দেখবা কেমনে? যেটা দিয়া দেখা যায় ওই চোখের ভিতরে তোমার পর্দা পড়ে গেছে। দুনিয়ার চোখে পর্দা পড়লে আলেখার সর বিশ্বরূপ নিয়ে চোখ কাটাইয়া আনে, লেন্স লাগাইয়া আনে। ভাই নামাজের ভিতরে যেই চোখ দিয়ে আল্লাহ দেখা যায় এটা কপালে থাকে না, এই চোখ থাকে বাম দুধের 2 আঙ্গুল নিচে। তুমি মনে মনে এমনভাবে নামাজ পড়তেছ দিন দুনিয়ার তোমার খবর নাই, তুমি নামাজই পড়তে সুবহানাল্লাহ কয় না। আচ্ছা আমি যদি না দেখি আল্লাহ কয় ফাইন লাম তাকুন তারাহু, আর তুমি যদি না দেখো তোমার দেখার ক্ষমতা নাই, তখন তুমি কেমনে নামাজ পড়বা? ইন্নাহু ইয়ারাক, এমনভাবে তুমি নামাজ পড়বা তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে। নামাজ তো হগলেও মাগরিব পড়েছে না, মাগরিব দাজ্জও পড়েছে না, আসার নামাজ গিয়া পড়বেন। এই নামাজ হয়নি আমরা তো এই নামাজ হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আদরের সাহাবা, ওনাকে বলা হয় রাইসুল ফুকাহা, তিনি ফকিদের নেতা, ফকিদের সর্দার। এর নাম হল আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি একদিন নামাজে দাঁড়াইছে ঘরের ভিতরে, আল্লাহু আকবার। ঘরের ভিতরে যখন নামাজে দাঁড়াইছে খুব খেয়াল করে শুনে, ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? কথা কয় না, কি ঢুকছে? তারে জিজ্ঞাসা নাকি তা ঢুকছে? মনোযোগ দিয়ে শুনবা না, কি ঢুকছে? ঘরের ভিতরে সাপ ঢুকলে মানুষে কি কয় মাশাআল্লাহ আসেন আসেন, আমরা কোনো সাপ ঢুকছে আইয়ান সাইকেল নেবেন কেন, এই কথা কয়? চিল্লা ফাল্লা ফুটে গেছে সাপ সাপ সাপ। কার ঘটনা ঢুকছে? আব্দুল্লাহ ইবনে দেখছো ওয়াজ কি লাভ হইব কও? এই যে আমরা যে ওয়াজ করতে আসি সেই দিনে না মনে হয় ওয়াজ শুরু করলাম, 33 বছর দৌড়িয়া গেছে। মাইকটা ইয়ে করো, এই যে বাড়ি খাওয়া আওয়াজ একটু কমাই দাও,
33 বছর হয়ে গেছে আমি মুস্তাক হয়েছি যে ওয়াজ করি, ওয়াজ তো করতেই আছি, মানুষকে বুঝাইতেই আছি, বুঝ যায় কো এই যে ওয়াজের, এই ওয়াজটা আমি তো মাসাল্লাহ আপনি অনেক লোক হয়ে গেছেন কেনা, আমি ওয়াজ করে বাড়িতেও পারতাম না, এবারে আবার লগের বাজারে কইব হুজুররা কত কথাই কইব, সব কথা হুন্ডা ফাড়া যেটা বেরিয়ে গেল, তখন বিড়িটা টানতে আছে আর এবার আটতে আছে, ওয়াজ তোমার লোক উঠতে আছে, ওয়াজ তো হাঁপতেন আর নইলে এতক্ষণ 3 বার লাগাইয়া নামটা কইলাম, একজনও নাম কইতেন পারলেন না, তো ওয়াজ মনে রাখবেন কেমনে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি রইসুল ফুকাহা, ফকিদের সর্দার, মুফতিদের সর্দার, উনি নামাজও করি, কথা মনে আছে নিও, ওনার ঘটনা কি ঢুকছে, কি ঢুকছে, সাপ ঢুকছে পরে, সবাই কি চুপ করে রয়েছে না, চিল্লাপাল্লা শুরু হয়েছে, তারপরে জন্য অসুবিধা করে নামাজ সব হারালো করতেন না, সাপের যখন ঢুকল ওনার স্ত্রী, ওনার বিবি চিৎকার করতেছে সাপ সাপ সাপ, বাইরের লোকজন দৌড়ে দৌড়ে এসে হাজির হল, সবাই মিলে পিটাইয়া সাপটারে মারল। সাপ মারার পরে আমাদের দেশে দেখবেন গবেষণা হয়, মাফ সাপটা কয়াত, এটারে আর বার মাপছে 4.5 2 আঙ্গুল হয়েছে, এরপরে আবার আরেকজন আইয়া খায়া লাইল জাতি সাপ, কয় কেমনে বুঝলা, মাথার চক্রটা যে হচ্ছে, আরেকবার আইয়া কয়দিন আগে ডিম ফারছে, কয় বুঝলা কেমনে, ফ্যাটের চামড়া ডিল হইয়া রয়েছে, আরেকবার আইয়া কয়দিন আগে সলো মহালাইছে, কয় বুঝলা কেমনে, কয় দেহস্তার শরীরটা তেল তিলটা, নানানভাবে নানান গবেষণা করতে আছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়তে আছে, সুবহানাল্লাহ কইতেন না। ও মাধবপুরের মুসলমান, ও মিরপুরের মুসলমান, ও রানীগাছের মুসলমান, ও এলাকার মুসলমানেরা মন দিয়ে শুনো, তোমরা আমার ঘরের মানুষ, আমি মুশতাক ফৈজি দূরের মানুষ না রে ভাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে আর সাপ লিয়া গবেষণা হইতে আছে, উনি 4 রাকাত নামাজ পড়লেন, আস্তে করে সালাম ফিরাইলেন, গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে, ওনার বিবিরে ডাক দেয়া, কয় বিবি পেটে বড় প্রচণ্ড খোঁজা, যা আছে খাবার দাও। বিবি কয় কি এর খাবার, আমার খিদা লাগছে, আমি কি খাইছি নাকি, ঘরে দিয়া কি গেছে আপনি কইতেন পারতেন না, কয় কি গেছে, আমরা ঘরে দিয়ে সাপ ঢুকছে, কয়তো কি হয়েছে, সাপটারে না ভাই সাহেব আইয়া ফিটটা মারছে, মাইপা চাইছে 4.5 2 আঙ্গুল হয়েছে, কয়তো সমস্যা কি, আপনি কি কিচ্ছু কইতেন পারতেন না, আমি না নামাজ পড়তে লইছিলাম। এবার বিবি ডাক দেওয়া, কয় নামাজ পড়লে কি মানুষ কিচ্ছু টের পায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নামাজের ভিতরে সবে যদি টের পাইলাম, কিসের নামাজ পড়লাম। আমরাও তো নামাজ পড়ি, আমরাও তো নামাজ পড়ি, তারাও তো নামাজ পড়ছে, ওদের হিসাব মিলাম না। গৈড়াইয়া কান্তেন মনে করি, গৈড়াইয়া কান্তেন মনে করবো, বয়স দফার করে লাগছি। সুলতান ভাইয়ের বয়স কত হয়েছে? 69। 69-এর বয়সের কয়জন চাইবেন আপনি বিছিয়ে দেন, আপনি তখন আউট, হিসাবের বাইরে, তখন হিসাবের বাইরে। 70 বছর মাশাআল্লাহ, 69 বছর হয়েছে, এমনি ফুনফুন্ডা দিকে আল্লাহ আল্লাহ ফুনফুন্ডা করে। কিন্তু 69 বছর বয়স কয়টা, তোমরা যে আইসা কয়জনে 69 বছর বয়স হবে, বাচ্চা কইও, বাচ্চা কইও, ঠিক নিও। 69 বছরের মানুষ কয়জন আছে যে চললে ফিরা খাইতে পারে, আর থাকলে বা লুকে আছে কয়জন? 80-90 তো কোনো লোক পাওয়া যায় না, সংখ্যায় একেবারে নগণ্য। শেষ তো জীবন দফার করে এক মাথা তাইয়া পড়ছি, কই তারাও তো নামাজ পড়ছে, আমরাও তো নামাজ পড়ি, নামাজ নামাজ তো পড়ে না। এর লেগা কিতাবে আসছে 3টা কাজ যদি একটা আমলের ভিতরে না থাকে, এই আমলটা কবুল হবে না। কয়টা কথা বলে, কয়টা? 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হালাল খাওয়া। সহি নিয়ত, আমরা যে নামাজ পড়ি, কেন নামাজ পড়ি? একটা লোক আল্লাহর খুশির জন্য অন্তরঙ্গতার সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমনি পড়ছে,
আপনি ফিস সাপ কর লাটসাপ, আমি নিজেও তো একজন ফিস সাপ, এরকম ফিস সাপটার লোক তো আমার দেহা হয়, জলসল হয়। ফিস সাপ কর লাট সাপ কর, এইরকম আল্লাহর খুশি খুশি লইয়া, আল্লাহর ভয় কলজাত লইয়া নামাজ পড়ি না বড় অভাব। আরে আল্লাহর বলে নামাজ পড়বো দূরের কথা, আমি তো এইরকম ফিস সাপ 100 চিনি যে আমরা জীবনে নামাজে পড়বো, ঠিক কিনা কও? নামাজে করে না ফিস সাপ। আর খুশি খুশিতে হইল ফরের বিষয় না, হিসাব নিকাশ হইল ফরে। 3টা জিনিস তাহলে লাগবো তোমার আবাদত। কয়টা রে? কথা কেন কয়টা? 3টা জিনিস না থাকলে আবাদত কবুল হতো না। 1 নম্বরে সহিনিয়ত। সহিনিয়ত কারে কয়? আল্লাহ তার নবীরে শিখাইছে সহিনিয়ত কারে কয়। কয় কল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটার নাম হইল সহিনিয়ত। আপনি নবী বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহর জন্য। বলো সুবহানাল্লাহ। আমরা তারা কি কি কারণে নামাজ পড়ে ওহন কইলে দেখবেন 100% আমরা লোকে মিল্লা যাবোগা। আমরা তারা নামাজ পড়ে, মাইয়ার বিয়ে আইছে, জামাই হইল আলেম, তারা বাইতাইয়া পড়ছে, সকলে কয় মসজিদরা কখনো, সকলে জোহরের নামাজ পড়তে পাইতেছে। এখন মাইয়ার বাপে যদি নামাজ পড়তে না যায় তো ফলা এবা কিতা করবো, ফলার ভাই এবা কিতা করবো? কোন বেটার মাইয়া বিয়া করে আমরা নামাজে পড়ে না, আচ্ছা দাড়ি নাই না হইলে রাখবো আর কি, কিন্তু নামাজে পড়ে না এটা তোর কেমন বেড়া? এর লাগিয়া এবারে নামাজ পড়তে গেছে, মাইয়া বিয়া দেওয়ান লাগবো দেখিয়া এবারা দাড়ি কোনো রাখলো নয়। এবারে অনেকবার এই দাড়ি খামাইতে খামাইতে শেষ পর্যন্ত গালের সামনে ফোটা হয়েছে, দাঁত যে ফইরে গেছে গা, এখান দিয়ে আগে টান টান আসি, দাঁত ফোড়ার কারণে ভিতরে গাতা হইয়া গেছে গা, গালটার ভিতরে ফোয়া খানেক তেল ধরে হন। এই গালটার এই কামাইতো গিয়া এবারে সেলুনে যখন গেছে, সেলুনের হাতে কইছে আপনি এটা তো টানটা এটা ফোড়া বড় হয়ে গেছে, কয়েকটা বাস ফিরে গেছে গা, কামাইতে গেলে তো ডেঞ্জারাস, আপনি জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন। এবারে ঠেলতে আসি বার না গো, ঠেলতে আছে, এবারে গালের ভিতরে জিব্বা লাগাইয়া ঠেলতেছে, আরে জিপও তো ফোটা হয়ে গেছে কাহিটা, ঠিক নিও। এবারে সামনে হয়েছে ঢিল, পইরা গেছে ভাজ, গালের দাঁত ফইরা ভিতরে দিয়া দাঁত ফইরা গাথা হইয়া গেছে গা। এখন সেলুনের তে কামাইতো গেছে, গেছে গা গাল কাটটা, বাইতাইছে ঘরে মাফলার মুফলার ফেসাইয়া, বউয়ে জিগায় কিতা গাল কাটছে কেমনে, কয় কামাইতাম গিয়া। এবার আরে এবিডিএসের তো কতবার খুশি দাড়ি রেখা দেয় না, না কুড়ুই গেছে গা, আপনি একটা কাবাইন্য হইছেন, কতবার না করছি এখন দাড়ি রেখা দেন। শেষ পর্যন্ত বেডির ফদ হইনা তে কামাইয়া কুমাইয়া যখন আর ওই কাটটা মাইটা জায়গায়, এরপরে গিয়া দাড়ি রাহে জোয়ান ফলারায় কলেজও পড়ে, মাইয়া ফানে ফলা ফাইনে তারে টিটকারি মারে, কি তারে হুজুর হইছ তার দাড়ি রাহর, আর এবার আর চামড়া ফোড়ো হইয়া দাড়ি রাহর, কোনোদিনও 2 দাড়ি 1 দাড়ি না, ঠিক কিনা? জোয়ান ফলারা দাড়ি রাখছে, তার মায় বারে এটারে টিটকারি মারে, আমরা হুজুরে খাইতে নাই দাড়ি রাখছে, দেখতে দিল কে হুজুর, মায় মায় মার কাছে কামাই নাড়া বালা কসকিচ্ছা দেখা যায় তারে, মায় বেড়াইয়া তারে টিটকারি মারে। অনেক সময় কান্দা দিছা মগো, তুমিও আমার হুজুর কইয়া ডাক দাও দাড়ি রাখার কারণে। মায়ের টিটকারি মারে, বাহে টিটকারি মারে, ভাই বোনে টিটকারি মারে, কলেজও তো টিটকারির শেষে নাই। ঘুমের ভিতরে ফোলা ফাইনে তার দাড়ি কাটালাইতো ফাল দিয়া হোস্টেল ঘুমের তো উঠটা দেখে এতান্ডি কেসি মেসি লইয়া সাইডুগুল দিয়া ঘুরতে আসে, এত তানের ভিতরে দিয়াতে দাড়ি রাহন, টিটকারি মস্কারা সহ্য করে দাড়ি রাহন, আর তুমি কামাইতে পারো না, গাল ফোড়া হইয়া গেছে, এই জন্য দাড়ি রাখন। কিয়ামতের ময়দানে 2টা হিসাব কোনোদিনও বরাবর হবে না, এক হবে না, ঠিক কিনা? বেশ কম হবে নাকি? হবে না, অনেক বেশ, অনেক বেশ কম। তার জুয়ান ফলাটার দাড়ি আর তুমি বুড়ো হইয়া দাড়ি রাখছ, শুধু ফলো করে মোবাইলে কি তাছেন, কয়টা বাজে? হ্যাঁ বন্ধ করে ভালো হয়েছে, পারেননি বন্ধ করতে? আমি দেখ মাহফিলে যে গেছি,
একবার আর মোবাইল খালি বাজ্যা উঠে, এবার কুদে ফোটা করে বন্ধ করে, আর কুদুর ফোটা করে বাজ্যা উঠে, লগের বেড়ায় ধমক যাও বন্ধ করো, এবারে উঠে দিছে দৌড়। কতক্ষণ পরে আইসে পরে আমি কি তো কই গেছিলেন, ওই মোবাইলটা বন্ধ করাই আইসি। আমি আপনি পারেন না, না হুজুর আমি লাল ডাল কুচ্চাটা চিনি, লাল ডাল টিপ দিলে বন্ধ হয়ে যায়, কুচ্চাটা টিপ দিলে কথা কখন যায়। আমি কই এখন ইকে আইসেন, কয় হ হুজুর এই লাল ডালিতে জাতা দিয়ে ধরে রাখুন লাগে, জাতা তো আগে পারি জায়গাটা এরা চিনি না। মার হাবা কয় না তো হইলো, জুয়ান বয়সে আপনি নামাজ ধরো আর বুড়ো বয়সে নামাজ ধরো, জুয়ান ফোলানায় দাঁড়িয়ে রাহ আর বুড়া বেড়ানায় দাঁড়িয়ে রাহ, জীবনে কোনোদিন সুদ না ঘুষ না খাও আর গিয়ে সুদ না খাও, আর আপনি গিয়ে ওই মরার আগে দিয়ে ঘুষ না খাওয়ান বন্ধ করো, দুইটার ভিতরে পার্থক্য আসেনিও। সারা বছর খাইয়া চাইয়া তামা তামা করে লাইছ, অহন বুড়া বয়সে গিয়া তুমি সুদখোর তুমি ঘুষখোর কটা টেহাটো লইয়া রইদের ভিতরে বেড়াচ্ছে আরো বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পড়ে। মুকসুদুল মুমিন এরা তো দিনে বেলা ইসলাম বুঝতে আছে, বাটফারি টেম্পার আছে রে তোর, তারা যদি আল্লাহ ডাক দিয়া কয় তুই গোনা কর, তো দৌড়ে তো দিতে পারতো না, গোনা করবো কেমনেতে? তার অনুমতি দিলেও যখন গোনা করতে পারতো না, তখন কি আমরা তারা গোনা ছাড়ে, এইটা কোনো গোনা ছাড়া হয়েছে না, তারে আল্লাহ গোনা ছাড়াইছে, ঠিক কিনা কর? তে ফাললেও হলো গোনা করলো, তে ফাললেও হলো গোনা করলো। ইচ্ছা সামর্থ্য আছে, শক্তি আছে, বেড়াগিরি আছে, এরপরে গিয়ে আপনি গোনা না করন, আর এরপরে গিয়ে আপনি ফারেন না দেখে গোনা ছাড়ন, দুই পার্থক্য নাই। আমার কথা না পার্থক্য না। একটা গিয়া দাঁত আছে গুস্ত না খাও, আরেকবার আর দাঁতে নাই চাবাইতে পারে না, এবার গুস্ত না খাওন, দুইটা কি এক? এবার দিলেও কয় লাভ হইতো না, আর হেতারে দিলে কয় খাই না, দুইটার ভিতরে পার্থক্য আছে। তার দাঁত আছে, সামর্থ্য আছে, হজম করতে পারে, এরপরে তো গরুর গুস্ত খায় না, আর হেবাড়াই গিয়া ফারে না দেখিয়া অহনো গুস্ত খাইছে ইয়া কান্দা দেয়। পারলাম না রে, দুইটা জীবনে এক হইতো না আব্বা, জীবনে এক হইতো না। এই যুবকারা, তোরার দাম এই জন্য বেশি, আসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া, তখন একদল যুবক আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ কয়। তোরার ইবাদত আর বুড়ে বেড়ার ইবাদত এক ইবাদত না, তোরার ইবাদত বুড়ে বেড়ার ইবাদত এক ইবাদত না, তোর ইবাদত পারফেক্ট, কারণ বুড়া বেড়ার কমলা বাতাস বাড়ি সেইটাও খবর নাই বেড়া, ঠিক নি রে? দিছে কাজ এখন দিয়ে ফাঁস। সুতরাং হাতার আবাদত আর জুয়ান ফলার আবাদত এক আবাদত না, ঠিক কিনা কও? মুসলমানেরা আবার দাঁড়াই গেল রেজাল্ট কি? আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহর নবী কয় মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। কয় আল্লাহর ইবাদত খুশি কারে কয় জান? সত্যি আমরা কই না। কয় মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, দান সদকা করবে আল্লাহর জন্য, ওয়া মানা লিল্লাহ, খারাপ কাজ থেকে মানুষকে ফিরাই রাখবে আল্লাহর খুশির জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সেজন্য তার ঈমানকে পরিপূর্ণ করলো, ঠিক কিনা? তাহলে আমরা ভালোবাসবো কার খুশির জন্য? কাউকে যদি ঘৃণা করা লাগে, এই জন্য ঘৃণা করব, কে নামাজ পড়ে না, বেনামাজি, তারে আমি দেখতাম পারি না, কে সুদখোর, তার সমাজও জায়গা নাই, কে ঘুষখোর, তার সমাজে জায়গা নাই, হে এই আজ্জর বুট আগের রাইতে কাটটা লাইছে, তারও সমাজে জায়গা নাই, ঠিক কিনা? আমি যে কইতাম আমরা, তারা মনে করে আবাদত মানি হলো হুদা নামাজ রোজা না, তোমার যে বুটটা এটাও তোমার আবাদত, ঠিক নেই? তোমার বুটটা তোমার কাছে আবাদত। আচ্ছা যদি কও যে হুজুর বুট আবার আবাদত হয় কেমনে, ওখান বুঝাইয়া কইলে তো বুঝবা। বুধ করে পুরা আবাদত, অন্য আবাদের চাইতে আরো সেরা আবাদত। তুমি জানো তে চুরি করে, এমন একটা সুরেরে তুমি জান্ডা হুন্ডা মেম্বর বানাইছ, অহন তে যদি গম চুরি করে, তে যদি 100 গোনা পায়, তোমার বুটের কারণে যেতে মেম্বর হয়েছে, তুমি সাধারণত তো ওখানে গরম হইতে থাকা নর্মালি
তুমি তার 100 গোনা হইলে তুমি যে 50টা পাইবে এটা বুঝে ধরে নিও। তারে গোনার লাইন করে দিছে কারা? আমার বুধে। আমি ভোট দিছে দেখে তো মেম্বর হয়েছে, মেম্বর হয়েছে দেখে তো গম চুরি করতে পারছে, ঠিক নিও মা কথা কেনা, ঠিক নেই? তাইলে আমার বুধের কারণে তে এমপি হইয়া, আমার বুধের কারণে তে মন্ত্রী হইয়া যদি দেশের ভিতরে দুর্নীতি করে, অন্যায় করে, অবিচার করে, তাইলে মনে রাখবা আমার গোনা কইরা আমার বুধের কারণে তে গোনা করলে এই গোনার ভাগ আমিও পাব, ঠিক কিনা কম? সহজ হিসাব। আমরা তারা এটা আবাদতে মনে করে না, আমরা তারা জাল বুট দেওয়ান যে কত বড় গোনা এটা তো মনে করে অহন বুঝে করে বুঝা লাগে। শোনা হানিফ ভাই, আপনার নাম কোথা? মমতাজ মিয়া। আমরা হানিফ ভাইয়ের আব্বার নাম মমতাজ মিয়া। এবার মনে করে হানিফ ভাই হুজুর না, মনে করে সাধারণ মানুষ। এবার জাল ভোট দিতে গেছে, এবার আর জাল ভোট দিতে গেছে। কার ভোট দিতে গেছে? করিনা। তার বাবার নাম হইল রহিম। এখন এবার যখন জিজ্ঞেসে আপনার নাম কি, এবার করিম। বাপের নাম কি? কয় রহিম। এখন এবার বাবার নাম কিতা কইছে? এখন মমতাজ মিয়া। এবার নিজের মুখে মমতাজ মিয়ার জায়গা কিতা কইছে? রহিম কইছে। তাইলে এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, এবার আর বাপকে আমরা বদলাইছি না, এবার নিজে বদলাইছে? কিন্তু এবার যদি আমি বাপ তুললে এখন গালি দেই, এবার কিতা কইব? কইব হুজুর আপনি আকাশের বিশ্বাস সম্মান করি, সব ঠিক আছে, আপনি বাপ তুললে গালি দিলে কলজাত দিয়া লাগে, আমি তোমার বাপ তুললে গালি দিলে কলজাত লাগে। আর তুমি যে 5 জন এজেন্টের সামনে, পুলিং অফিসারের সামনে নিজের বাপ নিজে বদলালে হেইটা কি রকম লাগে? কি তোমার বাপের নাম দি মমতাজ মিয়া, তুমি কি কই যাইছো করিম মিয়া? নিজের বাপের নাম নিজে বদলাইছো কি? তাহলে এখন এইটা বাড়ি খেলে করতে, আওয়াজটা বাড়ি খেয়ে আসে থেকে তো ভালো করছো। আমারও যাওয়ানোর টাইম হয়েছে, আরো ঘুরাও। তুমি একটা ঘুরাই নিয়েছো, ঘুরাইতে দাও। কথাটা বুঝছেন নি আমার? কথা কেন কথা বুঝছে? কথা হইল এখন এই ভোটটা আপনার কাছে আমারও। 5 জন লোকে দাঁড়াইছে, আপনি খেয়াল করবেন কোন লোকটা নামাজি, কোন লোকটা চুরি করে না, কোন লোকটা ডাহাতি করে না, কোন লোকটা ক্ষমতা পাইয়া কথায় কথায় মানুষের মাপ না দেয় না, কোন লোকটা হামলা করে না, কোন লোকটা নির্যাতন করে না, কোন লোকটা আপনার রাস্তার গম খায় না, কোন লোকটা টিন এসে টিন বেচ চালায় না, কোন লোকটা টেহা বস্তাত বইরে সেটা তেহি বস্তাত ঘুমায় না, কোন লোক হগিন লিখে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বই রয়েছে, ঠিক কিনা কম? একটা দেশটা কি দেশ রয়েছে গজবে ধরছে, হুদুদি মনে করছো? হুদুদি ধরছে তারে সব সিফা দিয়া বইয়া থা লড়ে মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কথা বুঝছেন না আমার? সতলে ভোটটা কি শুধু আবাদত না বড় আবাদত? এই নিজের বাহের নাম নিজে বদলাইয়া জাল ভোট দিলে আপনি ওই যাবেন না হিসাব মতো জারদ সন্তান। কারণ কোনো সন্তান তার বাপের নাম বদলাইয়া কয় না, কিন্তু জাল ভোট দিতে গেলে কম লাগবে, না হইলে আপনি জাল ভোট দিতে পারবেন না, ঠিক কিনা কম? তখন মিরপুরের মহিলা যারা, তারা বোধহয় মনে মনে কইতেছে 10 জন জন্ম বেড়াইছে আর দিবানি জাল ভোট বেরিয়ে বেলা কি তারা বেরিয়ে বেলা এ বেরি জামাইন নাম্বার বদলে নিছে ভোট দিত গিয়া কুদ্দুচ্চার বই রহিমার বউ কই আইয়া পড়ছে না বেরি ভোট দিয়া। আমি তো কইতাম আম্মা আপনি যে কুদ্দুসের বউ, আপনি যে 5 জন সাক্ষী রেখে কই আইলেন স্বামীর নাম আব্দুর রহিম, আপনি কুদ্দুচ্চার ঘর আর গেছেন কি হতেন? আপনি রহিমের ঘরে না যাইবেন, যারে স্বামী হিসাবে 5 জন সাক্ষী রেখে মাইনাইছেন, গেলে তার সংসার গিয়া করেন। কুদ্দুস আর আপনার জামাই নাই, ঠিক কিনা? আপনি নিজে বদলাই দিয়া যাচ্ছেন। 5 জন সাক্ষী সকলে মিলা কইছে জি, আপনি টিক মার দিছে, জি স্যার ঠিক আছে, স্বামী কুদ্দুস, স্বামী আব্দুর রহিম। আম্মা করছেন কি আপনি? মন্ত্রী হইলে আরেক বেড়া হইব, এমপি হইলে আরেক বেড়া হইব, চেয়ারম্যান হইলে আরেক বেড়া হইব, মেম্বার হইলে আরেক বেড়া হইব। আমি কেটে আমার বাহার নাম বদলাইতাম, আমি কেটে আমার জামাই বদলাইতাম। আহল ফোতান আছে, আমরা আহল ফোতান আছে রে, আমরা মরি না কেন? আমরা বংশ বলে মানুষ, আমরা ফির সাহ, লাট সাহ, ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, তোমার বংশ তুইয়া তুমি খাইবা। নিজের বাপ নিজে বদলাইয়া বুদ্ধিটা যাও, আবার সিনা টান টান করে আরো তোমার মতো খাট আজকে এই জন্যই কাছে নিয়া জামাইর নাম বদলাইলাও, তোমার কলজা করতো না আম্মা, তোমার কলজা করতো না।
সাক্ষী রেখে ইমাম সবাই কাজ হিসাবে রেজিস্ট্রি করিয়া যেই জামাই তোমারে দিয়া গেছে এই জামাইরে তুমি একটা বুটের ডিমকে বদলে টুস করে কি কারবার কি আম্মা কি শুরু করছি আমরা এই যে আমরা ফলাফান যে মানুষ হয় না ওই প্রকার নেই এমনি জামাই শিকার করে আরেকটারে জামাই শিকার করে আরেকটার লোক বাচ্চা কাচ্চা হইতে আছে তেজ হইছে এই দিয়ে তো বেশি আইস দিয়ে না কিন্তু চিন্তা করে আহল ফতার খাড়াইয়া চলব থাকতেন না এই কথাটি মিরপুরে মাধবপুরে ঢাকাইছে ফিরসাবে ছাড়া কেউ কইতো না ডরে কেউ কইতো না সামনের বছর মাহফিলের লুবে ঠিক কিনা কম আমার দুইটার একটাও নাই ডরও নাই লুবও নাই একবার আমি দ্বিতীয়বার আইও না ভাই কুদ্দুর চিন্তা করে চলবে কুদ্দুর চিন্তা করেছে আপনারা আমার মানুষও আপনারা আমার ঘরের মানুষ আপনারা আমার শত্রু না কলজাটা ভরা এলাকার মানুষের জন্য আমার মায়া আমি না কইলে কেড়াই করবো আপনারাও তো কেয়ামতের ময়দানে করবেন হুজুর আপনারা যে মাহফিল আনছিলাম দুইটা উচিত কথা শোনাই গেলেন না আমরা খুশি হইলে হইতাম না হইলে বাজার হইলে হইতাম আপনার কাম আপনি কইরা যাইতেন আমি সেই আসামি হইতে রাজি না আমি বলতেই হবে কোরআন সুন্নাহ মতো যা হয় আপনি রাগ হন না বেজার হবেন এতে আমার কিছু আসে যায় না মঙ্গলবেলা মোল্লাহি দাওয়াত দো খাইয়ে না মাহফিল এলাকা খুব কমে করতাম পারি দূরের টিয়ে তো শেষ হয় না সুবহানাল্লাহ কয় না রে কয়টা জিনিস না লাগবো আপাতত এক নম্বরে সহি সহি দুই নম্বরে সঠিক নিয়ম সব কিছুর একটা নিয়ম আছে সব কিছুর একটা মাপ আছে তুমি আল্লাহু আকবার কই হাত কই পর্যন্ত তুলতে পারবা সর্বোচ্চ কানের লতি পর্যন্ত আর না হইলে কান পর্যন্ত এর বেশি তোলার দরকার নাই তুমি যদি কও যত উপরে তুলি তত লাভ আল্লাহু আকবার ওই বলি রে বলে সকলবেলা কেন ওইব বলে সকলবেলা উফরে তুললে যখন লাভ আর সকলবেলা সারের বুতাম খুললে লইছে আথাল গি দেওয়ানের লেগে তখন ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার ইমাম সাহেব লম্বা টান দিছে আল্লাহু আকবার আর তেখানে তুলতেছে ওই আল্লাহর লগে আল্লাহু আকবার অহন তে যতই তুলুক ওই বলি এটা একটা মাফ আছে এটার কই নিয়ম জোতার একটা মাফ আছে এখন বাটা জুতো শুধু ডর যেই দাম বড় ডরও সেই দাম তুমি যদি কো সকলবেলা শুধু বড় যখন এক দাম সুইটটা মেশিন লেগে বড় জুতো লয়ে যেতে পারো তো এইটারে গাও দিয়ে উঠতে থাকতে পারবো কিন্তু ফাও দিয়ে যেতে পারতো তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা তোমারে কইছে নাট খাইয়া লাইছে মরসা এখন এই যে মেকারে দুইটা নাট তোমার হাত কইছে দিয়া বদলাইয়া লইয়াইয়েন এবারে বাজারও গেছে হার্ডওয়ারের দোকানে যখন নাট দে কয় ইঞ্চি কয় চাইতাম কয় সুতি কয় আনতাম মনে নয় কয় দাম কিরকম কয় শব্দ এক দামে কয় দাম যখন এখনো মোটা রায়ের বেশি হক বলতে মোটা চাইয়া না পান্না টিউবওয়েল ঠেলতে আছে কারবার তো ঘরে না কারণ মাপ মতো হইছে না ঠিক কিনা ভাই এটারে কয় নিয়ম সুন্নতের জায়গায় সুন্নত রাখবা নফলের জায়গায় নফল রাখবা ফরজের জায়গায় ফরজ রাখবা টুপি যদি ফার্স্টে দাম হয় ফাও লাগান যাইতো না জোতা যদি 10,000 টাকা দাম হয় মাথাত লই আড়ন যাইতো না ঠিক কিনা জোতা যত দামি হোক থাকবো ভাও টুপি যত কম দামি হোক থাকবো মাথাত নফলের জায়গা থাকবো সুন্নতের জায়গা সুন্নত থাকবো সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ আব্বা বানাইতে পারবা না ঠিক কিনা তাহলে মোড়া নাটের জায়গা শিকন নাট যেমন হইতো না শিকন নাটের জায়গা দাবেক দেখা মোড়া নাট আইনা লাগান যাইতো না তাইলে ভাই সব সুন্নত দিয়া নফল ঢাকতো না নফল দিয়া ফরজ ঢাকতো না সারা জীবনের নফল মিলাইও একটা ফরজ বানাইতে পারতাম না কথা তো একটা মনে পড়ছে ওই এলাকার রে ওই এলাই কথা তো বেশি কিছু না নোয়া খেললা হুজুর আইসে ওয়াজ কত কি খেললা কথা না কি খেললা নোয়া খেললা হুজুরে ওয়াজ করতে আছে সিহন ওয়াজ তারার বুদ্ধি বেশি নোয়াখালী তারা হুজুরে বুদ্ধি বেশি তো হুজুরে কইতে আছে কয় যদি সারা জীবনের নফলও একখানো করে একটা ফরজের হবানো হইতো না এই কথা হইনা সেটা আমরা এলাকার একবার আচ্ছা তৈরি হুজুর তো সব জানি না রাখি তো কয় হুজুর অন্ত নফল আপাতত মোটামুটি কম করছি না ভালোই তো করছি তো এদিকে কোনো কামও লাগতো না অন্তত কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়
এইটা কইয়া দিলে কামনে না করে বাড়াইয়া কইয়া লেখতাম। হুজুরে কয় কিতা কইলা? হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে ধরতে রয়েছে জীবনে কত জায়গা তো আছে, এই কত দুঃখ জিগাইছে না, নফল দিয়ে আবার ফরজ বানায় কেমনে? হুজুরে হুজুরে দিকা কয় কিতা না কইসলা? হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুর আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে ফজরের একটা ফরজ সেজদার সমান হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? ভাই মুশতাক ফৈজি তোমাদের কাছের মানুষ, আবার আসবো ইনশাআল্লাহ। আসার সুযোগ ছিল না, আমার মাহফিল আজকে অনেক একেবারে নবীনগর লাউয়ের ফতেপুর হেন মাহফিল। মনে করলাম মাগরিবের ফইল দেহা করে দিয়া যায় না, অনেক একবারে দেহারা বালা, এই জন্য আসা, নাইলে আসার সুযোগ ছিল না। কওয়া আমি কষ্ট হইতে আছে, মাইক ছেড়ে দেওয়ার দরকার। আর কয়েকটা মিনিট একটু ওয়াজ করি। হ্যাঁ আমিন কও না কেন? জুড়ে বলো আমি। এই কয়টা না, এই আবাদত কবুল হলে শর্তটা কয়টা? তাইলে শর্তের ভিতরে কি হইল? নাট যত সুতি এত সুতি নাড়ে লাগান লাগবো, একদম পাইয়া মোটাটা লাগাইলে হইতো না, ঠিক নিও। নামাজেরও নিয়ম আছে রে, কেউ যদি মনে করে আগে সেজদা দিয়ালাম উঠটা রুকু দেন তৈলে হইতো না, ডাইরেক্ট সেজদার জায়গায় এইটাও হইতো না। কারণ মাসালা হইল তুমি যখন রুকুত যাইবা তখন আবার সামি আল্লাহু লিমান হামিদা কইয়া আঙ্গুলটা যেমনি সোজা এমনি সোজা হইয়া দাঁড়াইতে হবে, নাইলে ওয়াজিব তরক হয়ে যাবে। ওয়াজিব তরক হইলে শুহু সেজদা দেওয়া লাগবে, নাইলে নামাজ হবে না। আমরা দেশও খেয়াল করে চাইও, ইমাম সাহেব তো আর চাইতে পারতো না, আপনারা চাইয়েন। এবারে তো চাইলে ওয়ালে না চাইতে পারবো কেন? এবারে ধর মুসল্লি চাইতে পারতো না, আপনারা একটু খেয়াল করে চাইয়েন। আমরা দেশে যখন সামি আল্লাহু লিমান হামিদা, অনেকে দেখবেন মাথাটা কুতুর আলকি দিয়া আবার নিচের দিকে সিজদার জায়গায় বিশেষ করে একলা একলা, ঠিক কিনা? একলা একলা যখন নামাজ পড়ে তখন দেখবেন এবার আল্লাহ, তারপরে সুরাটা পড়ে সেটা আল্লাহু আকবার, মাথাটা কোথাও আলগি দিয়ে আবার তাইয়া পড়ে। আমি এই ওয়াজ যখন করতাম ইসলাম মাদাইয়া কি দাইয়া কি দাইয়া মাদাইয়া যখন এই ওয়াজ করছি হুজুর আমরা এগুলো এরকম করে অনেকে করে কি আমি সুজইয়া কারণের কথা না, তারপরে এমনি ঢুকুর মধ্যে বেহা হয়ে দিছে না, আবার আলগি রেখে আবার আইয়া পড়ে পুরো সুজা হয় না। আমি তোরা এলাকার মানুষ হইল বিশ্ব রোডের কাছের মানুষ, তার আমরার মতো বেহতা। তোমরা যেই সালা করছো হেবাটাই চিন্তা করছে নিচের ফেলতে আবার আওয়ানে লাগবো, তার উফরে গিয়ে লাভ কি? নিচের ফেলতে আবার আওয়ানে লাগবো, আল্লাহ আবার ফুরে ফুরে উফরে গেছে না। ও মাধবপুরের মুসলমান, ও কলজার টুকরা যুবকেরা রে, একটু বুঝ করে চিন্তা করে চলিস। মন্ডায় যা ধরে তা করিস চারে, মন্ডায় যা ধরে তা করিস না। এই বয়সে বুড়া মানুষের জানাজা যত পড়ছি, গরিবের এই ছোটো ফলাফানের জানাজা কম পড়ছি না। কেডায় তোরে ভরসা দিছে তুই বুড়ো হইয়া বুড়বি, কেডায় তোরে আশা দিছে তোর দাড়ি হইব, দাড়ি ফাঁকবো চুল ফাঁকবো, আশা তোরে কে দিছে? যে দিছে সে প্রতারক, বুড়ো হইয়া মরবি এর কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? যে কোনো সময় যেহেতু চলে যাব, প্রস্তুতি নিয়ে রেডি থাকো। 1 নম্বরে সঠিক নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হালাল খাওয়া। ও ভাই, হালাল খানা না খাইয়া আবাদত করলে তোমার আবাদত কবুল হবে না। এখন কই হুজুর আমরা তো আগের তারাতে আবাদত বেশি করি, আবাদত দিয়ে কবুল হয় না। হইব কেমনি রে? তুই যেই লুঙ্গিটা ফিন্দা আবাদত করতে গেছত, মসজিদও ঢুকছত, তোর লুঙ্গিটাও তো সুদের টেহার কিনা। সুদের টেহার লুঙ্গি কিনা, সুদের টেহার পাঞ্জাবি গাও দিয়া, সুদের টেহা দিয়া টুপি মাথা দিয়া সাত পারবুন শুইয়া তুমি মসজিদে গিয়া ঢুকছ, মাইনসে দেখে না কিচ্ছু কয় না, আল্লাহ দেখে না কিচ্ছু কয় না, তুমি লাতি ফানা লাতি, ঠিক কিনা কও? আল্লাহ সে পিঠটা যে আল্লাহ তোরে থাকনা দিয়ে বাইরে হালাই দিছে না, কমাল বলা সুদখুর, তুই সুদের টুফি দিয়া টুফি কিনা আমার মাথা, সুদের টেহা দিয়া টুফি কিনা তুই এইসব নামাজ করতে পারো, আনতে পারো? তাহলে আল্লাহ দেখে কিচ্ছু কয় না। আর নইল উদম করে সিহন দিকে দিয়া ফফাত ফফাত করে তোমার খিস্তি। তুমি বাচ্চা গেছ, নবীজি দোয়া করে গেছে, আল্লাহ
আল্লাহ আমার উম্মতের দুনিয়ায় শরম দিয়েন না, জাহান্নামে দিয়া যা ফুরনের ফুইরার, কিন্তু দুনিয়ায় শরম দিয়েন না। আর না হইলে তোমার কপালো লেহা থাকলো সুৎখু, তোমার গাফালো লেহা থাকলো চুর, তোমার কপালো লেহা থাকলো বটফার, তোমার কপালো লেহা থাকলো বুটসুর, তোমার কপালো লেহা থাকলো মতখুর। এদিক লেহা থাকে না, কারণ নবীজি দোয়া করে আমরা কবুল করাই দিয়া গেছে। ভাই ও আবাদত করতে করতে থামা থামা করে লাইতে পারবা। সাদা কাগজের লক্ষ্য রাহ, সুদের টেহা দিয়া যে টুফি কিনছ, সুদের টেহা দিয়া যে পাঞ্জাবি কিনছ, সুদের টেহা দিয়া যে ভাত খাইয়া আইছ, এই খানায়, এই টুফিয়ে, এই পাঞ্জাবি, তোমার আবাদত কবুল হবে না, হবে না, হবে না। ঠিক কিনা কম? এই শুয়োরের গোশত কখন হালাল না হারাম রে? কথা কেন হালাল না হারাম? বুলে বুলে আমরা দেশে তো শুয়োরের গোশত খাইনি, আমার কথা কেন খাইনি রে? আর যদি মাধবপুর বাস স্ট্যান্ডের মধ্যে একটা ছাগল জব হয়, ছাগলটাকে ছাটনারি বাইরে দিয়ে কোনো যা এক্সরে করণ লাগে না, ছাগলের কোট্টা মোট্টা বাড়ি দিচ্ছে, এটার ফেটোদের আলগি দিলে এটা কে কে আলগিতে তুলে লাউন যায়। এইরকম ছাগলটাও যদি মাধবপুর বাজারও বেচা হয় 800-1200 টাকা কেজি গুস্ত বেচা হয়, অথচ খেয়াল করে দেখত এই ছাগলটাকে জব হয়েছে দেখা সাইডে দেখেছেন শুনিয়া কুত্তা এনে ফাঁসা ঘুরে ঘুরে আটতে আছে, এরপরে ওই দরকার কেউ ফিরেও চায় না, কারণ কুত্তা খাওয়া হালাল না হারাম, ছাগল খাওয়া হারাম না হালাল। ছাগলের গুস্ত হালাল দেখা 1200 টাকা কেজি বেচা হয়, কুত্তা খাওয়ান হারাম দেখা কুত্তার এমনি ঘুরতে আছে, কান দিয়ে হতা নিলে ছোট্ট ছোট খাওয়া যায়, কিন্তু না খাওয়াতো না, ডাকও দিত না, ডাক দিয়ে অন্য নাই, চাউন্যাও নাই। কুত্তার গুস্ত খাই না আমরা হারাম, শুয়োরের গুস্ত খাই না আমরা হারাম। বাংলার মুসলমান শুই না রাখো, সুৎকা ঘুষ এই কুত্তার গুস্ত খাওয়া যেই রকম হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেই রকম হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম। ঠিক কিনা কম? আল্লাহ নবী কয় সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জেনা কর। মাল লগে জেনা করা সর্বনিম্নরা। আবার বুঝে 1 নাম্বারটা কত বড় গোনা। ভাইও আমি যদি 1 কোটি টাকা আবার গাড়ি রাত করে লইয়াই, মনে করেন আবার নি তোরা গাড়ির সামনে দেখে রইলাস, আরে উদাহরণ 1 কোটি টাকা লইয়া ঘুরে করতে আমি উদাহরণ, আমি যদি 1 কোটি টাকা লইয়া আমার গাড়ি ডাত করে লইয়াই, আপনি ডেকুটার টাকার কামাল কামাল করে কামালে কই আছে তা ভাড়া ধরে, কামালে ভাড়া ধরে, কোনখানে ডেকুটার টাকার ভাড়া পাওয়া যায়নি, কামাল করে ওই তো কামালে তো একটা অফিস লইয়া ঘুরতে আছে একটা, এই যে কামালে আমি শোনো, আমি যদি কামাল দেয় কই কামাল গাড়িটাতে 1 কোটি টাকা আছে, তুমি একটু মাইকে জানাও যে মাল লগে জিনা করতে পারবো, তার এই 1 কোটি টাকা দেওয়া হইব। কামালে মাইকে গিয়া ঘোষণা দিছে, কতক্ষণ পরে চেহারা কালা করে আমার কাছে আইয়া কয় হুজুর আমরা মানুষ খারাপ, এত খারাপ না, আমরা জিনা করে টাকা কামাই করাম, আপনি কি আন্দাজ করছেন? কথা তো ঠিকই, 1 কোটি টাকা দিলেও তুমি মাল লগে জিনা করতে রাজি হইতা না। নবীজি কইছে সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জিনা করন। তুমি এটা জান্না ভুন্না, তুমি যে সুদে টেহা লাগাইতে আসো, তুমি যে সুদ খাইতেছো, আব্বা কিয়ামতের ময়দানে তোমার মায় তোমারে ডাক দিয়া করবো, পুত্রে হালয় ও পুত আমার কাছে তুই নি আমারে আম্মারা হস, তুই আমার আর আম্মারা হিচ্ছি, তুই আমার লগে জিনা করে বইয়া রইস, আমি তোর মা ওই কেমনে জিব্বাত কামড় দিয়া করবো, আম্মা আপনি এটা কিনা কইলেন, মাল লগে আবার মানুষে জিনা করে কেমনে? নাগাইশের হুজুরে বুঝাইয়া বুঝাইয়া কইছে না, সুদ খাওয়ান মানে মাল লগে জিনা করুন 70 নাম্বার গোনা। এটা হুন্নাও দি তুমি সুদ খাইছো, তুমি আর মাল লগে জিনার বাহি কি রাখছ? কি কারবার কি? ফ্যাট মাটিত লাগাই রাখবেন, কাম লাগলে গাছের পাতা খাইবেন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইবেন, তারপরে সুদের টাকা যেন এই পেটে না যায়। সবাই কোন আমিন, সবাই কোন আমিন। সীমানা আছে, গোনার একটা সীমানা থাকা দরকার। কি এত টাকা দিয়ে কিতা করবেন? কি করবেন এত টাকা দিয়া? আর যে বুট্টুর করে বলে যে টেহার জায়গায় টেহা বলে থাকবো, আপনি থাকতেন না আব্বা, আপনি থাকতেন না। নাগাইশের ফির সাহেব যখন আনছেন ওটা উচিত কথা কইয়া গেলাম, এবার আর বালা কথা কইতাম পারলাম না, একটু দমখাইয়ে ওয়াশ করে গেলাম। আবার সামনে আইলে ওকে নিচ্ছা ফুচ্ছা ওয়াশ করে দিয়া যায়, আমি কি হলাম পুষাইলে আমি ইনশাআল্লাহ
আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি। তাহলে আপাতত কবুল হওয়ার জন্য শর্ত করা সহি, সঠিক, হালাল। থ্যাংক ইউ। বয়স্ক মানুষ মনে রাখছে সব। সহি নিয়ত, সঠিক নিয়ম, হালাল খাওয়া, আর বাইরে কোনো এই আবাদত নাই। করতেন পারবেন, জিলা ধরত না, মাছ লইতে পারবা, ডুলাত ফরত না। মাগরিবের পরে বাংলাদেশের রাইতো মাহফিল হন লোক হইতো চায় না। তোমরা মাগরিবের পরে যেমনি লোক আইয়া পড়ছ, অসংখ্য ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছি। খুশি শুধু এহেন রাখ্য না, কিয়ামতের ময়দানে এক লগে যদি সবাই থাকতাম পারি, গিয়া যদি কইতাম পারি সুলতান ভাই আসেন নিবালা, আপনি দিয়ে আইয়া পড়ছেন। হানিফ ভাই রেগিয়া যদি কইতাম পারি হানিফ ভাই কম্মাল আইসেন, আমি তো ফুইলার কাতার হয়ে ফুইরা গেছিলাম। ইমাম সাহেব হুজুর আপনারা দেখলাম বইয়া রয়েছেন স্টেজ, আল্লাহ দিকে ভিতরাইয়া সকলে মিল লাগিয়া যদি আমরা সকলে জান্নাতটা থাকতাম পারি, আর একটা কুলবালিশ বানাই দেয়, আর ঘন ঘন ওই হুইতালাই তো ঠিক নেই মার হাবা কয় না রে। এরকম জান্নাতটা আমরা চাইনিও, কথা কেনা চাইনি। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা আবাদত কারে কয়, তা আপনারা কইবেন যে হুজুর নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, জাকাত দাও, তারপরে গিয়া উমরা করুন, কুরবানি দাও, এগুলো আবাদত। হ্যাঁ অবশ্যই এগুলো আবাদত। কিন্তু মুমিন জীবনে খুব খেয়াল করেন চিকন কথা, মুমিন জীবনে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু। আপনি বাইকটা টান দেন তো সামনে, না আপনি একটু সামনের দিকে টান দেন, এত না আরো এই বলেন আমিন। জুড়ে জুড়ে বলেন। তো আবাদত কারে কয়, আমি এখন যদি আপনারা জিজ্ঞেস করি আপনারা কি বলবেন? যে হুজুর নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, এটা তো ঠিকই। যখন আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে ডেকে বললেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলতেছি আপনারা বলেন লা ইলাহা। এটা বলার পরে আমাদের 4টা কাজ আমাদের জন্য উল্লেখযোগ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন। কি দিলেন? নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ বলবেন না? আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এভাবে নামাজের কথা বললেন। রোজার কথা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হজের কথা কি কইল? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দিয়ে দাও। এইভাবে সবগুলো হুকুমের কথা, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, আবাদত বন্দেগীর কথা আমরা মনে করি এগুলা আবাদত, কিন্তু না। এখানেই হলো আমাদের দেশের সমস্যা। আমাদের দেশ মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি মাথার দেওয়ান, দাড়ি রাখুন, পাঞ্জাবি গাও দেওয়ান, তারপরে বেডিয়েতে পর্দা করুন, এই দিয়ে বুধহয় মাদ্রাসাত ফলাফিনে পড়ুন, এই দিয়ে বুধহয় আবাদত না। এই দিয়ে আবাদত না। এই মোবাইল বন্ধ করো, মোবাইল লাইভ তো লাইভ দিলে তুমি চাই রুচি দিতে, এটার ভিতরে তুমি আমার দিকে চাইয়া থাকো, অন্য দিকে চাইয়েন না। কারণ ওয়াজ এটা সাংঘাতিক বিষয়, এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস। ওয়াজ হইল এরকম, এটা যার দিকে চাইবেন আপনার তার কথাই মনে পড়বে। আপনার ট্রাক্টরের দিকে চাইয়া জীবনে কোনো রিক্সা লইয়া চিন্তা করতেন না। কেন? ট্রাক্টরের দিকে চাইলে আপনার ট্রাক্টর লইয়া চিন্তা করবেন, রিক্সার দিকে চাইলে রিক্সা লইয়া চিন্তা করবেন, চেয়ারম্যানের দিকে চাইলে মেম্বরের চিন্তা করতেন না, ঠিক নেই? সুতরাং আপনি যখন আমার দিকে চাইয়া থাকবেন, আমি যেই কথাটি কমু এই কথাটি আপনার ভিতরে তাসির করবো, আপনার মনোযোগ আকর্ষণ করবো। আপনি যদি সাইড ফেল সকল বকর চান, এফেলি ফেল চান, তৈলে কি তো মনোযোগ থাক। আমি কর না কেন? জোরে বলেন, আরো জুড়ে। কি তোর মাধবপুরে ফলাফল কি রকম বিষয় তোরা আওয়াজ কর এমনি যে হুড়ে হুড়ে করো রাস্তার মধ্যে দেখি বা কন্ট্রাক্টরের লোক ঘুষে ঘুষি লেগে গেলাম, তখন আওয়াজ কো হয় বলো আমি পারবো, তার ঘুষে ঘুষি করতে পারবো। মার হাবা বলো। তাহলে যেই কথাটা কইতাম ইসলাম, আমরা মনে করি এই দিয়ে আবাদত, কিন্তু আসলে এই এত শুরু না আবাদত। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু
খেয়াল করেন, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, আর বাকি রইল কি ঘুম থেকে ওঠা, ঘুমাইতে যাওয়া। মাঝে যত কাজ আছে সবগুলা কাজ আল্লাহর বিধান মতো করা, নবীর তরিকা অনুযায়ী করা, এইটাই হইল ইবাদত। বলো সুবহানাল্লাহ। আমি 4টা কথা বলছি, সকাল থেকে কথা বলো, সকাল থেকে, জন্ম থেকে, তারপরে আর কি তা বুঝতা, হ্যাঁ, রান্নাঘর থেকে সংসদ, ঘুম থেকে যাওয়া, ঘুমাইতে যাওয়া থেকে ঘুম থেকে কয়টা কাজ করছিও, আর বাইরে আর কোনো টাইম আসেনি। কথা কোন চেয়ারম্যান সব টাইম আছে? আর জন্ম থেকে মৃত্যু হলো তো আপনার ফুটার ভিতরে ফুটছেন ওইটার ভিতরে জন্ম থেকে মৃত্যু আর কোনো বাইরে টাইম আছে? আমরা সকাল থেকে সন্ধ্যার বাইরে টাইম আছে? এরপরে আবার যদি কি করে রান্নাঘর থেকে সংসদ ভবন, আমরা দূর পর্যন্ত, তো এই ঘুমাইতে থেকে ওটা ঘুমাইতে যাওয়া, এর বাইরে কোনো কাম নেই। এর ভিতরে যতগুলো কাজ আপনি করবেন, গৃহস্থী করবেন, খাওয়া দাওয়া করবেন, বিয়া করবেন, বাচ্চা কাচ্চা হইব, নায়নাত করইব, দোকানদারি করবেন, তারপরে কি আপনি চাকরি করবেন, আপনি ব্যবসা করবেন, আপনার ফিরালি, আপনার ইমামতি, আপনার দোকানদারি, আপনার কন্ট্রাক্টারি, যা কিছু আছে সবগুলো করতে হবে 2টা নিয়মে। কয়টা নিয়মে? কথা না, কয়টা নিয়মে? একটা হইল বিধান মানব কার? আল্লাহ। তরিকা মানব কার? নবী। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে বিধান মানব আল্লাহ, তরিকা মানব নবীজি। এই ঘুমের থেকে উঠা ঘুমাইতে যাওয়া পর্যন্ত যেই টাইমটা আমরা ফায়াম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই টাইমটা আমরা ফায়াম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যেই টাইমটায় আমরা ফায়াম, এটার নিয়ম মতো আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী কাজে লাগানো, এটার নাম হলো ইসলাম। আর এই ইসলাম যারা মানব তারা হইল মুসলমান। সুবহানাল্লাহ কথা না? সহজ আছে। এখন আপনি যদি কোন হুজুর তেদি ঘুমের তো উঠে 8টায়, তাহলে তার মুসলমানের একটা ফাঁক আছে। হুজুর তেদি ঘুমের তো ইত্যাদি আমরা দিয়ে টয়লেটও যাই, ঢিলা কুলো খুলে জানা হইলে টিস্যু পেপার লইয়া তেদি উঠে বিড়ি ধরাইলায়, তাহলে এখনো কিন্তু ফাঁক আছে। হুজুর তে গৃহস্থ করতে গেলে ঘুষলিংড়ি দিয়ালায়, ফাঁক আছে। হুজুর তে কষ কাটতে কাটতে আরেকবার আর খেতে পারে ঢুকালায়, তাহলে হ্যাঁ ফাঁক আছে। হুজুর তে কাজটা ব্যস্ত লইলে 950 গ্রাম দিয়া কেজি বেছে, তৈলে ফাঁক আছে। হুজুর এবার 1 মাসের লেগে বাহি কইয়া 2 মাস ঘুরায়, হ্যাঁ ফাঁক আছে। সুবহানাল্লাহ কয় না রে? মুসলমান তাইলে পরিপূর্ণ ইমানদার যদি হইতে চাও, তুমি সকাল থেকে কেমনে ঘুম থেকে উঠবা? আমার নবী যেমন করে ঘুম থেকে উঠেছেন, আমার নবীর সুন্নাহ হইল ঘুম থেকে উঠতে আপনি চোখ প্রসালন দিবেন, তাইলে কেতুর টেতুর ঝাপসা ঝাপসা ভাব এটা কাইটা যাবে। ওঠার পরে আপনি আস্তে করে বদনা নিয়ে টয়লেট টিস্যু পেপার অথবা ঢিলা নিয়ে আপনি বাম পা দিয়া টয়লেটে ঢুকবেন। টয়লেটে ঢুকার আগে দোয়া পড়া লাইবেন। এরপরে টয়লেটও ঢুকিয়া যতটুকু আলগি দেওয়া দরকার, যতটুকু উদাম করা দরকার, আপনি লুঙ্গি এতটুকুই উদাম করতে পারবেন, বেশি উদাম করার কোনো দরকার নাই, ঠিক কিনা? আমরা তারা তো অনেকে ফাঁসাব করবো গাড়া ঘরের তে লুঙ্গি আলগি দিয়া লেছে। আসেনি খাচ্ছ তো? আসেনি রে? আসেনি? সরম নিয়ে আছে, লজ্জা সরম তো থাকুন লাগবো তো। আপনি ফেসাব করবেন কখন? হ্যাঁ তাল গান শুরু করছেন, দিতে নেন আপনি ফেসাবখানা দিয়া টয়লেটের ভিতরে ঢুকিয়া, এরপর আপনি যেহেতু বয়স্ক মানুষ শরীর কাছে, আপনি পেশাব করতেন গেলে লুঙ্গিতে সিডা পড়ার ভয় আছে, আপনি তাইলে টয়লেটে ঢুকবেন, আপনি পেশাবখানা খোলা জায়গায় আপনি পেশাব করবেন না, যেহেতু আপনি ডরান যে আমার তো শরীর কাছে লুঙ্গিত নিফরে যায়, তাইলে আপনি ভিতরে গিয়ে ঢুকিয়া প্রয়োজনে একটু দাম বেশি হইলো, আপনার বাইরের মানুষ দেখলো না, মানুষ আপনিও লজ্জা পাবেন না, যে দেখলো সেও লজ্জা পাবেন না। কিন্তু আমরা কোনো কিছুই বুঝি না, আমরা যা মন বায় ধরে তাই করি। তাইলে ঘুমেতে উঠতে সেটা খেয়াল করেন কইলাম, আমরা ঘুমাইতে যাওয়া পর্যন্ত মোটামুটি একটা রুটিন আজকে দেওয়া যাব। আবার যদি আগামী বছর আয়াম কিন্তু দাওয়া দিলে না একটা কথার কথা আর কি যদি দেয় আর কি। আচ্ছা মার হাবা বলো, যদি আল্লাহ আনে
যদি আল্লাহ আনে আইয়াসের আবার জিগায় এই মতো চলতেছেন পরীক্ষা হইব আগামী বছর তখন খালি ফোড়া দিয়া যায় সারাটা বছর ফইরা ঠুডস্থ মুখস্থ একেবারে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল কইরা ঠিক করে আমরা আমিন কয় না রে যেরকম আমিন। তাহলে ঘুমের তো উঠটা কি টয়লেট পেপার লইবেন না বিড়ি ধরাইবেন? টয়লেট পেপার লইবেন, কিন্তু আমরা তারা বিড়ি ধরায়। তখন এবার যে নাকাইশের দূরে কইয়া গেছে বিড়ি ধরান যাইতো না, এবারে বিড়ি ধরানোর লগে লগে ফলাফানি ডাক দিছে কি কালকে দুটো কি তা হয়ে গেল তুমি ধরাই লেছ তাও এটা দিয়েও তো ক্লিয়ার করতাম পারি না। আসেনি রে খাচ্ছ নাউজুবিল্লাহ কর এখন তখন যেত না হেতারে দেখতো না দেন এদিকে বসা বসা এই বসা মার হাবা কম ভাই আমরা লিগা মুসলমান হইতাম পারছি না, আমরা মুসলমান হইতাম পারছি না। আমরা মনে করি মাথার টুপি আছে, থোতার দাড়ি আছে, লম্বা পাঞ্জাবি আছে, তে বোধহয় মুসলমান। না না না, টুপি তো 10টা হইলে পাওয়া যায়, দাড়ি তো না কামাইলে থাকে, পাঞ্জাবি তো লম্বা করতে হলে 2 গজ কাপড় বাড়াই দিলে সারে, এটার নাম মুসলমান না। ওই যে কইছিলাম সকাল থেকে কথা কেন, সকাল থেকে মনোযোগ কম না, সকাল থেকে সবটা কাজ। মুসলমান মন দিয়ে শোনো, নবীজি সব তোমারে শিখাই দিয়া গেছে কেমনে টয়লেটে যাওয়া লাগবে, কেমনে অজু করে মসজিদে ঢুকবা, গোসলের কাম লাগলে কেমনে গোসল করবা, কোনো কিছু নবীজি গোপন করে জান নাই। এই জন্য কাফেরারা টিটকারি বাড়ত কিতারে তোরা এটা কি নবী ফাইস, এবার আইদি টয়লেটও কোন ফাও দিয়ে ডুবন লাগবে এটাও শিখাই দেয়, ঢিলা কেমনে ব্যবহার করা লাগবে এটাও শিখায়, অজু গোসল কেমনে করবে এটাও শিখায়। মুসলমানেরা কয় এই জন্যই তো নবী, এমন কোনো জিনিস নাই যেটা আমাদের নবী আমাদেরকে শিখায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মাধবপুরের মানুষ শুনো শুনো শুনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যে নবী তোমাদেরকে দিলাম তিনি হইলেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হলেন নমুনা। তিনি যা করেছেন, তিনি যা সমর্থন করেছেন, তিনি যা বলেছেন ওই কথাগুলো সুন্দরভাবে মেনে মেনে চলা, এইটাই হলো মুমিনের পরিচয়, ইমানদারের পরিচয়। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন যেই কথাটুকু বলছিলাম, তুমি সকাল থেকে ঘুম থেকে উঠবা, এটার একটা তরিকা আছে কেমনে উঠবা, কেমনে বাথরুমে যাবা, টয়লেটে যাবা, কেমনে অজু করবা, এটার একটা নিয়ম আছে। আমাদের দেশে শীতকালে আমাদের দেশের মানুষের অজু ঠিক মতো হয় না। আল্লাহর নবী কয় যেই মানুষটা শীতের ভিতরে সুন্দর করে অজু করবে, এই মানুষটা আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় পড়ে যায়। আমি চিন্তা করলাম অজু আবার সুন্দর ও সুন্দর কি হয়, আছে আছে। অনেক মানুষ দেখবা শীতের ভিতরে উজু করে, টাইট জাম্পার এটা আর খুলছে না, এই মোটা জায়গাটা পর্যন্ত আইছে, এবার আর কোনোই পার করছে না, এবার বারবার উজু করলো, কোনোই সহ ধৌত করা এবারের উপরে ফরজ, ঠিক কিনা? কোনোই পর্যন্ত না, কোনোই সহ, কোনোই সহ। এখন আপনি যেমনি টানতে আছে, এই যে দেখেন আমার পাঞ্জাবিটা দূর পর্যন্ত গিয়ে তো আর যায় না। এখন আমি না হইলো কোনো মতো এখন পর্যন্ত তুললাম, এখন এই জায়গাটা ধুইলে অজু হইব নিও মা, কথা কেন অজু হইব নি, কোনোই সহ ফার করেন না, তাহলে কোনোই ফার করলে এটা সহ, কোনোইটা সহ ধুইতে হইব। এখন আপনারা শীতকালও খেয়াল করে জুট দিয়ে না, লাড়া দিয়ে না, আপনারা এই এশার টাইমে, মাগরিবের টাইমে অথবা ফজরের টাইমে শীত আর একটু গাড়া ফললে কারণ জন্য মুনা চাইয়া গাল মাল সব বর্বর আইতে করছে কি থাকে নাউজুবিল্লাহ করে না কেন, ফুটা কোনোই ফার করে না তো, জাম্পারটারে কোনো কথা টানটা টিনে মোটা জায়গাটা টানতেছি না, কেউ দেহে নিতে দুইয়া ইয়ে করছে না,
আরে তুই ফাঁকি দেশ কারে বেড়া? দুনিয়ার মানুষ তোর বিচার করবো? দুনিয়ার মানুষেরও তো বিচার করবো আল্লাহ, ঠিক কিনা কও? মন্ত্রী কও, এমপি কও, চেয়ারম্যান কও, মেম্বার কও, অফিস সাহেব কও, লাট সাহেব কও, ইমাম সাহেব কও, মোতামেম সাহেব কও, কেউ আল্লাহ ছাড়তো না তো। সবার পরীক্ষা কইরে আর পরে এরা ছাড়বো। পীর সাহেবকে এবার মানুষ বড় জানলা তো বিকে লাগবো, বেরিকেড দিয়ে লাগবো না। আল্লাহর দরবারে বিচার ছাড়া একটা কদম দেওয়ার সুযোগ নেই। এই জন্য দেখছেন না সারাটা পৃথিবীতে আপনি এইরকম ইতিহাস পাবেন না। সারাটা পৃথিবীতে এই ইতিহাস নাই যে একটা সরকারের আন্দোলনের মুখে হোক, নির্বাচনের কারণে হোক, যখন সরকারের পতন হয় আর এই সরকারের 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, এরপরে আপনার আমলা কামলা বদুল্লা, তারপরে গিয়া যত উপ অফিসার, র্যাব, গোয়েন্দা কর্মকর্তা, বড় বড় ব্যবসায়ী, এক লগে এত্রি মানুষ পৃথিবীর কোনো দেশে একসাথে এতগুলো লোক পালায় যায় নাই, ঠিক কিনা কম? বাংলাদেশই হয়েছে, আর পৃথিবীর কোথাও হয় না, কোথাও হয় না, খুঁজা পাওয়া যায় না। তো দাদাগিরি দেখে হাঁপবেন তুমি না। এই মাধবপুর স্কুলে আইব, ওই মিরপুরের রাস্তার মাথাতে ফলাফলে 2 সাইডে লাইন দিয়ে নিশান লইয়া লাড়তে আছে, লাড়তে লাড়তে তে হঠাৎ করে লইয়া গেছে, পুড়িয়ে ফুড়ে গেছে রোদের ভিতরে। এরপরে তারা পানি মানি ডাইলা হুস করাই আবার নিয়ে খাড়া করাইছে। আমরা মন্ত্রী আইতে আছে, আমরা এমপি আইতে আছে, তে নিশান লাড়তে আছে। আব্বা এই দিন না আরো দিন আছে, তুমি যে এমনি খাড়া করাই রাখছো সকাল থেকে দুপুর পর্যন্ত, আইতে আছে একটা আওয়াজ উঠতে রয়েছে, বেরিয়েতে বেড়ে সুই দিয়া চাইয়া রয়েছে, এগুলো দিয়ে পুলিশের গাড়ি পে পুঁ করে আমগাইতে আছে, একটা কারবার চলতে আছে, দুইটা যেতে নেই কারবার, ময়রা চাও না ফিডা, ঠিক নেই কথা না, ঠিক নেই ময়রা চাও। হিসাবটা যখন শুরু হইব তখন দেখবো সারা বেলা ছুটে দেবো, কি আর হিসাব, কি আর ইমাম সাহেব, কি আর চেয়ারম্যান, কি আর মেম্বার, একটা সারা বেলা ছুটে দেবো, ঠিক নেই? কঠিন কঠিন, এটা কদম দেওয়া হবে না, কদম দিতে দেওয়া হবে না। অহন্ত ফিরসা বুজুর্গে দেখলে সালাম দিয়া রাস্তার কান্দার দাঁড়াইলাও, পুলিশের গাড়ি দেখলে দৌড় দিয়ে কাজবাদ জিজ্ঞাও, না 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 ভাই সাহেব, ওই সময় এরকম হবে না। ফির সাহেবেরও হুঁশ থাকতো না, মুড়িদেরও হুঁশ থাকতো না, মারাত্মক বিপদ যাবে সেই দিন, ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই জন্য আমি বলছিলাম তোমার প্রতিটি কাজ বুঝলাম তুমি ঘুম থেকে উঠেছ, গোসলের দরকার লেগেছে গোসল করেছ, অজুর দরকার লেগেছে অজুর করেছ। বাংলার মুসলমান বর্তমান জমানায় অনেক ফলাফাইন আছে যেটি মক্তব্য পড়ার সুযোগ পাইছে না। জন্মের পরে গেছে গা কিন্ডার গার্ডেন, তারপরে গেছে হাই স্কুলও, এরপরে মার্শাল্লাহ এম এ পাস করে আইছে, সব শিখছে। সে অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ তারে কেউ শিখায়ও নাই, সেও শিখে নাই, ঠিক কিনা? অনেক ফলাফাইন আছে গোসলের কয় ফরজ জানে না, অজুর কয় ফরজ জানে না। অজুর ভিতরে ফরজ হলো 4টা, কয়টা বা কথা না, কয়টা? 4টা ফরজ, একটা যদি শিখতে থাকে অজু শেষ। জনাব সাহেব সদর এই ঈদগাহ ময়দানের সম্মানিত ইমাম ও খতিব, আমার হৃদয়ের কাছের মানুষ ও ভিন্ন হৃদয়াংশ, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, যিনি নানান জায়গায় নানান দায়িত্বে আছেন, কোনো জায়গায় ইমাম, কোনো জায়গায় খতিব, কোনো জায়গায় মুসল্লি, মানে সব পদ ওনার। আলহাজ হজরত মৌলানা হাফেজ ক্বারি আবু হানিফ দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকে কথা বলেছেন মুফতি ইউসুফ বিন ইকবাল, হযরত মৌলানা হাফিজ আবু নাসর। আপনি হ্যাঁ, তফাজ্জল হক সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক হাফেজ মোহাম্মদ তফাজ্জল হক সাহেব, যিনি আমাদের এলাকায় দীর্ঘদিন থাকতে থাকতে এই এলাকার হয়ে গেছেন, কিন্তু বাড়ি হইল বিজয়নগর। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আজকের ময়দানের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে উপস্থিত আছেন আপনাদের সাবেক চেয়ারম্যান, আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ সুলতান আহমেদ, অন্যান্য আরও মাসুদ আছেন, মাসুদ সরকার, শামীম সরকার, হাজি মোহাম্মদ আবু জাহেদ, মাশাল্লাহ। চেয়ারম্যান সাহেব আসে নাই, জাহেদ সাহেব আসে নাই, অসুস্থ।
আল্লাহ যেন সবাইকে কবুল করে। সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন, আরো জোরে। লুকান্তাজ আওয়াজ কম হইতেছে না? সবাই একটু গলা ঝাড়া দিয়া পড়ো আল্লাহুম্মা আমিন। যুবক যারা আছো কামাল থেকে শুরু করো, অন্যান্য যুবক যারা ছেলেদেরকে বসানোর ব্যবস্থা করো, লোকজনকে বসানোর ব্যবস্থা করো। ওই পাশে কি বিছানা আছে? হ্যাঁ, বিছানা দিয়ে দাও, সবাই বসেন। এদিকে একটু জায়গা আছে কিন্তু আমাদের দেখা যায় না, যে এর লেগে তারা বইতেও চায় না। ওই যে ক্যামেরার না, ঠিক আছে ক্যামেরা তো লাগবেই, ক্যামেরা লাগবো, আমরা লাইগুন দিয়ে দিব। ক্যামেরা লাগান লাগবো না, নইলে আমেরিকার তারা ওয়াজ শুনবো কেমনি? বিদেশে যারা আছে তারারও তো ওয়াজ শুনুন লাগবো। এটা তো একটা লাইনে সারার লাইন নেই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আরো জোরে, আর জোর নাই না? বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? শীষ দেয়, শীষটা বন্ধ করো, আর একটু মোটা করে দেয়, শীষ দেয়। হ্যাঁ, আল্লাহর শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে সেই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন হালকা একটু কমাই দেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। বিনিময়ে আমাদের কাছে কিচ্ছু চান নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি পাবার আশায় আমরা যদি চলতে চাই, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, ও বাদু পরিদগার ময়দানে যারা এসেছো শুনো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ও অবুদু, তোমরা আবাদত করো। সুবহানাল্লাহ কয় না? কয় কার আবাদত করবো? রব্বাকুম, যিনি তোমাদের রব। আমরা বলি রবকে। কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদেরকে শুধু নয়, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি সৃষ্টি করলেন, ও অবুদু রব্বাকুম, আবাদত করবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহর। ঠিক কিনা? আপনারা জানেন আমি মুশতাক ফৈজি, আমি কোনো ফিরসা বইতাম চাইছিলাম না। আমার আব্বা তো আগে মারা গেছে, দাদা মারা গেছে পরে। আব্বার এন্তেকাল করছে 85 সালে, দাদা এন্তেকাল করছে 98 সালে, 13 বছর পরে। দাদারা তো আমি মানুষ হয়েছি। আমি তখন ঢাকা পড়ি, দাদা এবারে খবর দিয়ে আনছে বাইতাইছি। পরে আমি দেখি বাড়ি ভর্তি মানুষ। আমি দেখি এত মানুষ কেড়ে, কতক্ষণ পরে খবর চাইবা কে রে এত মানুষ। মাগরিবের পরে আমার দাদা সকলে কইতাছে, ফয়াজ আহমদ আমার আব্বার নাম, কইতেছে আমার ফাঁকি দিয়া গেল গা, নাগাইশ দরবারের দায়িত্ব আমি কারে দিতাম, এটা দিও নাতি দিও শুরু, আর বাহি 3 ফুট আমার মাদ্রাসা পড়াইলাম না, তখন কেডায় দায়িত্ব পালন করবো। তো সকলে কই হুজুর আপনি যারা ভালো মনে করেন,
তারপরে দাদায় দাঁড়াই আমার মুশতাক ফয়েজি আদরের নাতি তে দরবারের দায়িত্ব পালন করবে। আমার তো কল্পনা তো আসিল না, আমি ছোটো মানুষ, আমি হাউমাউ করে কান্দন শুরু করছি। আমি বললাম আমি দায়িত্ব নিলাম, আমার যে বড় ভাই আছে বিনোদ চাষা আছে, নিলে তারা এটা নিবা, আমি গেলি না না আমি বুঝি কারি দিয়ে হইব, তুমি এ নিবা। শেষ পর্যন্ত দায়িত্ব নেওয়ার পরে দাদায় আমার মাত্র 9 শতক জমিন দিছে আমার দরবারও। এরপরে আমি এই জমিন কিনা শুরু করলাম। আর যা নাগাইশ দরবারটা 18 একর 1800 শতক জমিনের উপরে নাগাইশ দরবার। বার হাবা কইতাম না, কত শতক? 18 শতক, 1800 আলগা করে পরে দিয়া কইছে। মার হাবা কয় না রে। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, করা 10টা, একটা মাদ্রাসা, এই খানকা, একটা মাদ্রাসা, নুরাইনি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন না? আপনারা কামালে কামাল করে, আপনারা কামালে কয়েকদিন আগে আমার দরবারে যা বিশাল এক প্রোগ্রাম করে আইছে, নাম করে আলাইছে আমরা এলাকা দিয়া, সুন্দর করে প্যান্ডেল করছে কইরা। সেরা আমার দরবারের আমরা যে আমি যে একটা মসজিদ করতেছি, এটা আপনার হুঁচেনি হলে মসজিদটা হইলো আমার এই আপনাদের বুঝাইতাম, মসজিদটা ওখানে সাংঘাতিক বড়। এইটারে আমি যখন ইঞ্জিনিয়ারের যখন ড্রয়িং করছে, আমি বলছি মসজিদটা কীরকম বড়, তো হুজুর এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। 6000 নিচতলায় হাসপাতাল ফ্রি। বাংলাদেশে কোনো ফ্রি হাসপাতালে, সরকারি হাসপাতালও টিকিট কাটতে বিহন লাগে। আর আমি যেটা হাসপাতাল করতে ফ্রি, তারা অসহায় গরিব জানোতে কইতে পারে যে এমনি মরছি না, 2টা ইঞ্জেকশন খাইয়া মরছি, তাই জন্য অন্তত এটা গিয়া কইতে পারে যে মনে করো না চিকিৎসা ছাড়া মরছি। ফেরেস্তার কাছ থেকে বেড়াগিরি দেখাইব নাগেশ্বর হাসপাতালও 2টা ট্যাবলেট খাইয়া ইঞ্জেকশন লইয়ার পরে মরছি, ওখানে বিনা চিকিৎসায় মরছি না। এটা যেন কইতে পারে, এটা একটা লাইন গার্ড করণের লিগা আমরা একটা ফ্রি হাসপাতাল করতেছি। নিচতলা, দোতলায়, 3তলায় মসজিদ। ফইলা ইঞ্জিনিয়ারে আমারে কইছে 15 কোটি টাকা সারবো। জুন মাসের 1 তারিখ যখন ছাদের ডালাই হয়েছে, আমার কানে কানে কয় 30 কোটি টাকা। কয় কোটি? 30 কোটি টাকার মসজিদ। এই পর্যন্ত 4 কোটি 33 লক্ষ টাকা খরচ করে লাইছি। আমি নিয়ত করছি, আল্লাহ 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়া দেব। আল্লাহর খাস মেহরবানি 1 বছরে আমি 25 লাখ টাকা একখানো কইরা মসজিদ দিয়া, তারপরে ইনশাআল্লাহ আমি এই আমার মসজিদের কাজ শুরু করব। মারহাবা কানা তুমি। আমি কোনো এত ধনী মানুষ না, কোনো মতো চললে ফিরে আসি সমাজই না। 25 লাখ টাকা দিয়ালা উল্টা মানুষ কোনো, আল্লাহ আমার এত টাকা অনুরোধ দিছে না, কিন্তু আমি 1 বছরের টাকা নিয়ত করে দিয়ালাইছি। আল্লাহ করলে এই বিভিন্নভাবে আগাইতে আসি। হগিন নিবেদির টেহা, রিক্সাওয়ালার টেহা, বিদেশি মানুষের টেহা, কত টেহা যে এখনো আছে। আমি এই যে মাহফিলতে যাই, গিয়া সেটা মসজিদের 7 রাতিটা কান আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাবে না, আর আমি গিয়ে হলো ঘুমাইছি না, কতক্ষণ পরে গিয়ে হতাম। তোমার কাছে আল্লাহ ভিক্ষা চাই। তুমি না কইস মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বিলে জান্নাতও তার ঘর বানাই দিবা। তো যারা আমার মসজিদত 1 টাকা দিছে, 2 টাকা দিছে, 50 দিছে, 100 দিছে, 5 লাখ দিছে, তুমি কইলাম জান্নাতও তার ঘর দাও। সুবহানাল্লাহ কোন না কেন? ঘর দেওয়া লাগবে। আমি কান্দি, আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদের কান্দা কেন শেষ করবো? কত কান্দা যে আমি কান্দি এই মসজিদের সাদুইটা। আল্লাহ যেন কবুল করে। আপনার কাছে দোয়া চাই, সবাই আমিন কর, জোরে কন আমিন। এই মসজিদটা আপনার স্বপ্ন। আমি খাইতে গেলে খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমি ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমার এই স্বপ্নের মসজিদ, আমার এই প্রাণের মসজিদ, আমার এই 30 কোটি টাকার মসজিদ আর হাসপাতাল। আপনারা আমার কাছের মানুষও, আমার ঘরের মানুষ। আমি আপনার কাছে চাই দোয়াও করবেন। আর এহেলো যারা আছে, একটা লোক বলে হুজুর আমিও মসজিদ রাত, আমি যদি 1 টাকাও দেন তো কইতে পারবেন আমি মসজিদও দিছি না, তোর কোন যেত না। আমি সবার কাছে আমার 8টা বাড়াইলাম। কোনোদিন আমি নাগাইশের ফিসা এই তারা 2 জনে আড়ে গেলেন ভাইলু মেলু করে আড়ে ঘুরতে না, তারা বস্তা গেলে তারা বইলা মারহাবা বলো। আমার এই মসজিদটার মধ্যে আমি 8টা বাড়াইলাম। আমি কোনোদিন বাংলাদেশে কেউর কাছে এই 8টা খাউন না খাচ্ছ তো আমার নাই, মেহনত করে মুনি দিয়া খাউন না মানুষ। আমি আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা মসজিদে দিয়া লাইলাম, আমি 1,000 টাকা দিলাম। আল্লাহর ঘর মসজিদও আমারই দিতেন না,
আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন ভরতেন না, আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ। আমি প্রাণ ভরে সবার জন্য এখন একটু দোয়া করব, আব্বার জন্য, আম্মার জন্য। এই আব্বা আম্মায় কি না করছে, আব্বার নামে আম্মার নামে, যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিলাম, আমি 1,000 টাকা দিলাম, আমি 2,000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দিই মাশাআল্লাহ। ওই জায়গাটায় দিব 2,000, লইয়েন তাড়াতাড়ি লইয়েন, যারা যারা দিবেন মাশাআল্লাহ। মোহাম্মদ বশির দিছে 2,000, বশির আমার আদরের বশির ভাই, উনি দিলেন 2,000, মারহাবা করেন। মুয়াজ্জম হোসেন উনি দিল 1,000। বাপ নাই মুয়াজ্জম রে, আমারও আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে না। মোহাম্মদ বাবু দিয়া লাইছে 1,000, কবুল করো মঞ্জুর, উঠতেন না, দোয়া হবে, পারলে দিবেন, না পারলে না, জোরাজুরি নাই। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে না। 1,000 টাকা না রে, 2,000 টাকা না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারবা না। মাশাআল্লাহ। কি নাম? আরে তোমার নাম কোন? জাহের নম্বরের ছেলে, তার আম্মার লাগে তোমরা একটা কাম করলো, এই ছেলেটা উঠতে গেল এটা, ওই হেল্লা কালারের গঞ্জি দেখা যাচ্ছে, উঠতে গেল এটা। জাহের নাম্বারের ছেলে ও দিল 2,000, জামাল ভাই দিয়া লাইছে 2,000, আর দুইজনের নাম পয়সানা দিয়া লাইছে কিছু কিছু। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই তোমরা যারা ইউটিউবার আছো একবার পিছনে যাও, পিছন দিয়ে পিছনে যাও। আল্লাহ কবুল করো। মরহুম সান্নিয়া সাহেবের জন্য পেছনে যাও। আহা হ্যাঁ, কলেজ পাড়া আমার আদরের হালাল কলেজ পাড়া এবারাই দিছে 1,000। আপনার চেয়ারম্যান সাহেব এটা গন্তে আছে, থামতো না রে, থামতো না গোনা, থামতো না। আমরা সুলতান ভাইয়ে দিয়া লাইছে নগদ 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো মঞ্জুর করো। আমার আরেক ভাই উঠো না, বাচ্চাটা বসে যান তো, দিবে বাবা দোয়া করে যাও। যারা দাঁড়াই থাকো, 100, 200, 500, 1,000, 2,000। একজন কামাল সাও না তো দেয়নি, তো মসজিদের টেহা না তুলো, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। পিছনে যারা দাঁড়ায় রয়েছে সবাই হ্যাঁ, ফলাফল উঠলো কেন? ফিল কুরআনিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ